নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজ পড়ে বের হলাম, একটা পাথর আমাকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা রে, পাথর যখন আমাকে সালাম দিল, ডাক দিলাম, পাথর রে, কি জন্য তুমি সালাম দাও? পাথর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1450 বছর ধরে আপনার অপেক্ষায় বাইতুল আকসাতে দাঁড়ানো আছি। আমি নবীদের কাছ থেকে শুনেছি আপনি এইখানে আসবেন, ইমামতিতে নামাজ পড়বেন। হুজুর, দুনিয়ার কোন মানুষের পায়ের আঘাত আমি আমার পাথরের গায়ে লাগাইতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, একটা কারণে, আপনি আমার পিঠের উপরে কদম রেখে বোরাকের পিঠে সওয়ার হবেন। শুধু কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। স্বামী বাবার দরবারের মুহিব্বিন, আহা ঘাটাইলবাসী, পাথর নবীজির অপেক্ষায় দাঁড়ানো, অথচ আপনি উম্মত হই কলিজার ভিতরে রসুলের মায়া ভালোবাসা এখন আনতে পারেন নাই। এটাই আমাদের জীবনের ব্যর্থতা। ভাই আমার, ভালো করে শুনে যান, ওই নবী যদি ভালোবাসতে পারেন, ওই রসুলকে যদি খুশি করতে পারেন, তাহলে কবরে হাসতে হাসতে জান্নাত পাবেন। কবর একটা প্রথম ইমিগ্রেশন। কবরের ইমিগ্রেশন যদি পার হতে পারেন, বাকি রাস্তাগুলি সহজ হয়ে যাবে। কবর হলো আখিরাতের ইমিগ্রেশন।